গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন কটা বাজে বলুন তো? ইভিনিং তো বললাম, এখন বাজে 7:30। 7:30 বাজেনি, 7:15 বাজে। আপনাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে। এই যে জল খাচ্ছে, জল দিলাম বসে বসে, গলা শুকিয়ে গেছে তো এই জন্য জল দিলাম গলাটা ভেজানোর জন্য। আর এবারে চলে এলাম রান্নাঘরে একটু আগে এসেছি। এমন স্লিপ কেটেছিলাম মানে বলার মতো না, আরেকটু হলে পড়েই যেতাম। তো চা বসিয়ে দিয়েছি আপনাদের দাদাভাইয়ের জন্য। আর আমার চা খাওয়া হয়ে গেছে আমার জায়ের ঘরে। অনেকক্ষণ বসে সবাই মিলে গোল মিটিং করছিলাম, শাশুড়ি মা, আমি, যা, দেওর, জায়ের মেয়ে সবাই মিলে বসে গোল মিটিং করছিলাম ওদের ঘরে। আর তখন চা খেয়েছি ওখানেই। আর এইদিকে আমার ফ্রিজের থেকে সব, আমি যে মানে ফ্রিজটা একদম বরফ হয়েছিল, এই জন্য বরফগুলো গলানোর জন্য আমি ব্যবস্থা করেছি। আর এখন এই যে সব বরফ গলে এমন জল পড়েছে, আর পাকার মধ্যে দেখা যাচ্ছে না। রাত্রিবেলা যেই ফাঁ দিয়েছি এমন স্লিপ কেটেছি, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, বোঝা যাচ্ছে? বোঝাই যাচ্ছে না। এবারে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমিও কিন্তু বুঝতে পারিনি এত জল পড়ে আছে। এই যে এই যে এই যে দেখুন জল, এই যে জল, এই যে দেখুন, দেখেছেন? বোঝা যাচ্ছে না কিন্তু, মানে পাকাটা সাদা তো, হোয়াইট সিমেন্ট দিয়ে করা হয়েছে। আর এই যে, আচ্ছা এই যে দেখুন, এবারে দেখতে পাচ্ছেন তো? এই দেখুন কত জল পড়ে আছে। আর এখানে আমি একদম স্লিপ কেটে গেছিলাম। তারপরে বুঝতে পারলাম, ও তার মানে বরফ গলে গেছে। কাশ্মীর হয়েছিল তো, কাশ্মীর হয়েছিল। এবারে দেখুন, বোতলটা দেখা যাচ্ছিল না, সাদা হয়েছিল বোতলটা। আগের ব্লগে আপনারা দেখতে পাবেন কতটা বরফ জমেছিল, সেগুলো সব গলে গেছে। আর এই দেখুন কি সুন্দর, এরকম বরফগুলো কি সুন্দর হয়ে আছে, এগুলোও সব গলে যাবে। এটা কি ভালো লাগছে না দেখতে? উফ, দারুণ লাগছে, চকচক করছে। তো মাছগুলো ঢুকাতে পারিনি, মাছগুলো ধুয়ে এখানে রেখেছি। মাছগুলোকে ঢুকাবো রাত্রিবেলা, আর একটু বরফটা গলুক। এত বরফ ছিল যে মাছ রাখার জায়গা হচ্ছিল না। তো এবার এই যে চায়ের জল ফুটে গেছে, আর এগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। ভাবুন কতটা মানে ঝামেলা, না গলালেও হচ্ছিল না। আর এখন এই যে চা ফুটে গেছে, চা পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপনাদের দাদাভাইয়ের জন্যই শুধু করছি, যেহেতু আমি খেয়ে নিয়েছি চা। আর আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা। তো ইচ্ছে আছে রথে যাওয়ার। যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গত বছরও গিয়েছিলাম রথের দড়ি টেনে, তারপরে পুজোও দিয়েছিলাম। গিয়ে একটু আমিও প্রণাম করে আসবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর আজকে আমাদের বাড়িতে কি আসছে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমাদের বাড়িতে সব থেকে একটা ভালো জিনিস, দামি জিনিস আসছে। সেটা কি, আপনারা ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা দেখতে পাবেন কি আসছে। সব থেকে মহা মূল্যবান জিনিস বাড়িতে আসছে, আর সেটা আসবে জন্যই আমরা এত এক্সাইটেড দেখবো জিনিসটা। ঠিক আছে, আপনারা ওয়েট করুন, আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন, আর আমিও দেখব। আমারও মনে হচ্ছে কতক্ষণে সেই জিনিসটা দেখব, খুব এক্সাইটেড দেখার জন্য। আর এই ব্লগটা আগামীকাল পর্যন্ত টেনে নিয়ে যাব, আপনারা ব্লগের সঙ্গে সঙ্গে থাকবেন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলুন তাড়াতাড়ি চাটা নামাই, তারপরে দেখি কতক্ষণে আসে জিনিসটা। এই রান্নাঘরে না আরেকটা লাইটের দরকার। ওই যে কারেন্ট গেলে চলে না, এই চার লাইটগুলো, সেগুলো আনতে হবে। তো বন্ধুরা, এবার লেগে পড়েছি জলগুলো সব পরিষ্কার করে নিই। তার কারণ হচ্ছে, আমি তো দেখলাম কেউ এসে রিমো আসলেও স্লিপ কেটে পড়তে পারে। আর এগুলোকে না ইয়ে করলে তো হবেও না। এই দেখুন কত জল, এখনো টপ টপ করে বরফ গলেই যাচ্ছে, বরফ গলেই যাচ্ছে এখনো পর্যন্ত। আপনাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম, ও চা খাচ্ছে। আমি আর চা খাবো না, একবার খেয়েছি তো। কত বরফ বলে জল, আরো পরিষ্কার করতে হবে। আবার কিছুক্ষণ পরে এই যে টপ টপ করে শব্দ হচ্ছে না, আবার বলছে, বরফগুলো সব বলছে, টপ 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 করে শব্দ হচ্ছে। আমি এই জন্য ভাবছি কিসের শব্দ হচ্ছে টপ টপ করে, আমার তো মনে নেই যে বরফগুলো গলে যাচ্ছে। না, মাঝে মাঝে এরকম করতে হয়, বরফগুলো গলাতে হয়। আর ওখানে একটা বটন আছে, ওটা টিপে দিলেই হয়, তাহলে গলে যায়। ফ্রিজ অফ করার দরকার হয় না। তো হয়ে গেল, জলগুলো এখন ফেলে দিয়ে আসি।
এগুলো ধুয়ে জলটা ফেলে দিয়ে আসো। বন্ধুরা, একটা মজার ঘটনা ঘটেছে, আপনাদের সঙ্গে শেয়ার না বলে পারলাম না। হাসতে হাসতে আমার জীবন শেষ। আমি আপনাদের দাদাভাইকে বলেছি কি আমার প্রেশারটা একটু মাপো তো দেখি এখন কেমন আছে। ও কি করলো, ওর কানের মধ্যে লাগিয়ে দিয়ে ওর হাতের মধ্যে ভেজাতে বলছে। ও নিজের প্রেশার মাপাচ্ছে আমাকে দিয়ে। এইদিকে বললাম আমারটা মেপে দাও, এখন ওরটা আগে মাপছে। এই যে ঠিক আছে, মাপা হোক। আবার মাথা শেষ, এখন ভাবছে আমারটা। এখনকার দিনে না কারো মাথা ঠিক নেই, কেউ কিছু বললে শুনতে পায় না, দ্বিতীয়বার জিজ্ঞাসা করে। সবাই না কি যেন চিন্তা করে অন্যদিকে। কি অবস্থা, দেখি আজকে প্রেশারটা কত আছে। ধরতে হবে, ও ধরতে হবে, মাপা হোক তারপরে বলছি আপনাদের। দাম নিচে 60, আগে থাকতো কত 90, এখন 100 হয়েছে। 100 আমার সবসময় থাকে, মানে আগে ছিল 100, 100, 110, 70 নিচে এরকম থাকে। 110 আর কত 60, 102 আর 60 নিচে। এই হলো প্রেশারের খবর। আপনাদের দাদাভাইয়েরটা ঠিক আছে একদম। 80 আর কত 140, ঠিকঠাক আছে। ওই তো ঠিকঠাক একদম। আমারটা একটু লো, যাক এরকমই ঠিকই আছে। তো এখন বাজে কটা বলুন তো? এখন বাজে 7:40। আর কিছুক্ষণ পরে ওই জিনিসটা আসবে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি আগেই বলছি না, বললে পরে সারপ্রাইজ থাকে না, আসলেই আপনারা দেখতে পাবেন। তো চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর প্রত্যেক দিন কোনো দিন সকাল থেকে ব্লগটা শুরু করি, কোনো দিন বিকেলে, আজকে বিকেল সন্ধ্যের থেকে শুরু করলাম। এভাবেই ব্লগটা দেওয়ার চেষ্টা করছি এখন। আমি দেখছিলাম যে কেউ কিছু বলে নাকি, মানে আমি রান্নাঘরে আছি তো ভাত বসিয়ে দিয়েছি, তো বাইরে কথা বলছে, আমার যা কথা বলছে। তো আজকে যেই জিনিসটা আসবে বলে অনেকটা আশা করেছিলাম সন্ধ্যের থেকে, তো এখন এতটা রাত হয়ে গেছে, 10টা বাজে, এখনও পর্যন্ত এলো না। হয়তো আগামীকাল আসবে সেই জিনিসটা। তো ভেবেছিলাম যে শেয়ার করব আপনাদের সঙ্গে, আজকে এলে অনেকটা খুশি ছিলাম, কিন্তু এতটা রাত হয়ে গেছে যখন, তার মানে আজকে আর পাঠাবে না। আর বলছিল যে ফোন করে, তো আমার দেওর ফোন করেছিল, বললো দোকান থেকে যে গাড়ি এক জায়গায় গেছে ভাড়াতে, তো গাড়ি না এলে পাঠাতে পারছি না। আর এত রাতে আর কখন পাঠাবে? আগামীকাল হয়তো আগামীকাল পাঠাবেই, হয়তো না, আজকে যেহেতু পারেনি আগামীকাল পাঠাবে। আর এদিকে এসে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাত হচ্ছে। ছেলেও চলে এলো বাড়িতেই, যে সবে মাত্র এলো, সকাল সেই 10:30টায় গিয়েছিল, এখন ঢুকলো বাড়িতে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। এই ব্লগেই আবার আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আজকের মতো গুড নাইট, টাটা। আবার ফিরে আসছি এই ব্লগেই আগামীকাল। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজ হলো পরের দিন সকাল, এখন বাজে ঘড়িতে সময় সকাল 8:30। তো ছেলে চলে গেছে সকালবেলা ডিউটিতে। আর এই যে আপনাদের দাদাভাই এখন বেরিয়ে যাবে, ওরও কাজ আছে সকালে একটু, এই জন্যই যাবে। সকালবেলা ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন রান্না করব, এখন বাকি রান্নাগুলো করতে হবে। তো গতকাল যে জিনিসটা আসার কথা ছিল, তো গতকাল তো আসেনি, অতটা রাত হয়ে গেছে আর পাঠায়নি গাড়ির জন্য। তো আজকে আসবে, আজ বৃহস্পতিবার। এখন যা ঢুকেছে ঠাকুর ঘরে, ওই পুজোটা দিবে আজকে। তো আমি এলাম একটু এদিকে, ফুল টুল আছে নাকি দেখতে। তো ফুল ফুটেছে, হলুদ ফুলগুলো ফোটেনি। এটার নাম অলকানন্দা, আমি শুনলাম একজনের ব্লগ দেখে জানতে পারলাম যে অলকানন্দা নাম, আমি জানতাম না। গাছগুলো একটু দেখতে আসলাম, অনেক দিন আসা হয় না, তো জবা গাছগুলো তাজা হয়ে গেছে টবের মধ্যে। এই যে আপনাদের দাদাভাই যাচ্ছে এখন কাজে। তো এই যে বন্ধুরা, ড্রাগন গাছটা দেখুন, এই যে দেখুন ড্রাগন গাছটা, পাতাগুলো এই যে অনেকটা বড় বড় হয়ে গেছে। এই যে এইখান থেকে আবার পাতা ছাড়ছে, এই দেখুন এইখান থেকে আবার পাতা হচ্ছে, দুটো পাতার মাঝখানে এই যে 3টে পাতা, এই একটা হয়েছে, এই একটা হয়েছে, আর এই যে এইখান থেকে আবার পাতা, এই যে নতুন পাতা গজাচ্ছে আবার এই জায়গাটার থেকে, এই যে দেখুন। আর এই দিকে এই যে এটা আবার নতুন একদম হয়েছে, এই যে এই যে এটা নতুন হয়েছে, অনেক যত্ন করে গাছটাকে তোলা হয়েছে।
এই যে এদিকেও হয়েছে, এই যে দেখুন এটা নতুন পাতা, এই যে এই জায়গাটায় রাখা হয়েছে গাছটাকে। আর এই যে জবা গাছের কুড়ি এসেছে, এটা ফুল ফুটবে একদম আমি। আর এই যে এখানে দেখুন, এই যে এখানে কুড়ি এসেছে, এই যে জবা গাছে 2টো কুড়ি এসেছে, এগুলো ফুল ফুটবে আর তাজা হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। এই যে জবা গাছ পুরো তাজা হয়ে গেছে, এগুলো বেঁচে গেছে। এখানে এই যে দেখুন কি সুন্দর বেলি ফুল ফুটেছে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো, আমাদের নতুন লক্ষ্মীর আসন বাড়িতে আসলো। গতকাল থেকে যেটার অপেক্ষা করছিলাম, দেখুন ভিতরে কি সুন্দর লাইট লাগানোর অবস্থা, মানে লাইট জ্বলছে। এবারে এই যে এই দাদারাই এসে আসনটাকে একদম ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছে, আর আগের পুরনো আসনটা বাইরে বের করে রাখা হলো। তো বন্ধুরা, যেটার কথা বলেছিলাম, গতকাল আসার কথা ছিল, আজকে এলো। সেটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মীর আসন। সেটা এই যে এলো। গতকালই আসার কথা ছিল রাতে, কিন্তু গাড়ি ছিল না জন্য, যেখানে অর্ডার দিয়েছিল সেখানে গাড়ি ছিল না, তাই যে আজকে দিয়ে গেল। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমার যাই পুজো দিবে এখন, মানে এখন বলতে একটু পরে স্নান করে টোরে পুজো দিবে। আর এখন হচ্ছে আগের আসনটাকে বের করা হয়েছে, ঠাকুরগুলো এখন সব মুছে টুছে, যেহেতু বৃহস্পতিবার হয়ে সুবিধা হয়েছে, এই জন্যই দোকানে ফোন করে বলা হয়েছিল যে আজকে যেন পাঠিয়ে দেয় আসনটা, তাহলে একদম ঘটটট পেতে ওই নতুন আসনে পূজা দেওয়া যাবে। তো যাই হোক, আমি আবার যখন পুজো করবেও তখন আবার শেয়ার করব ভিডিওটা। খুব সুন্দর হয়েছে। আর আসনটার ভেতরে ওং লেখা একটা লাইটের আলো জ্বলে, কিন্তু এখন যেহেতু আমাদের সেখানে কারেন্টের মানে এমনি লাইট আছে, কিন্তু ওইখানে একটা মানে বোর্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের তো একবারে বারান্দার যেটা, সেটা দিয়ে একটা বাল্ব জ্বলে ঠাকুর ঘরে, তো আলাদা একটা মানে করতে লাগবে ব্যবস্থা, তখন জ্বলবে আসনটা, প্লাগ সিস্টেম তো আর বিকেলবেলা আমি রথের মেলাতে যাব আজকে। এই জন্যই সকাল থেকে কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করিনি। প্রতিদিন তো একই দেখেন, একঘেয়েমি কাজকর্ম সংসারের, রোজই দেখতে আমারও দেখাতে ভালো লাগে না, আপনাদেরও দেখতে ভালো লাগে না। এই জন্য ভাবছি আজকে একটু অন্যরকম ভিডিও। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, জয় জগন্নাথ। আর আজকের দিনটা আপনারা সবাই খুব ভালো করে কাটান, রথের মেলায় যান, জিলিপি কিনে খান, আর লটকা তো অবশ্যই, দেখি আমিও যাব রথের মেলায়। তো বেশ ভালো লাগছে। তো প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এখন এই যে পুজোটাও দিই, পুজোটা যখন দেবে তখন শেয়ার করব। বন্ধুরা, এখন বসে বসে চুলে কালার করছি। এই যে এখানে কালার গুলিয়ে নিয়েছি, সামনের চুলগুলো একটু পেকে পেকে গেছে, এই জন্য এই যে কালার করছি গার্নিয়ারের। প্রচণ্ড গরম লাগছে, যে বারান্দায় বসেছি, বারান্দায় বসে বসে লাগাচ্ছি, কারণ ঘরে না লাইট জ্বালালেও দেখা যায় না, প্রচণ্ড গরম লাগছে। এখানে ফ্যান নেই, যে ঘেমে গেছি পুরো। এই যে দেখুন কেউ কি মারছে, গোল্ডেন কালার। কে কে কি ব্যাপার, একদম বাঘের বাচ্চার মতো। আই, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? দেখুন এখন আমার যা দিচ্ছে বৃহস্পতিবারের পুজো, এখন এই যে আনারস কাটছে। আর এই যে আমাদের লক্ষ্মীর আসন, ভেতরে লাইটের সিস্টেম আছে, কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো লাইট লাগানোর মতন বোর্ড টোড নেই, তো মানে এমনি আমাদের আছে বাল্বে যে জ্বলছে, কিন্তু ওই ঠাকুরের আসনে যে প্লাগটা সিস্টেম আছে, ওর জন্য ইলেকট্রিশিয়ান ডেকে আবার একটা বোর্ড আলাদা করে করতে হবে, তাহলে এই যে ভেতরের ওং লেখা এই জায়গাটা জ্বলে উঠবে খুব সুন্দরভাবে। তো এই যে এটা হলো আমাদের লক্ষ্মীর আসন। এখন পুজোর সব জোগাড় চলছে, পুজো দিবে। তো আমাদের আসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা। এই যে এক একটা থাকে, এক একটা ঠাকুরকে বসানো হয়েছে, পরে আবার ভালো করে শেয়ার করব আপনাদের সঙ্গে। সামনে বন্ধুরা, এই যে পুজো হয়ে গেছে, এবারে আপনাদের সামনে একদম সুন্দরভাবে দেখাচ্ছি আমাদের ঠাকুরের মন্দিরটা। এই দেখুন, এখন মায়ের ঘরটা এখানে বসানো হয়েছে, লক্ষ্মী মায়ের ঘর।
এই যে দেখুন লক্ষ্মী মাকে আলাদা করে একদম এই আসনে বসানো হয়েছে দেখুন। আর এখানে বাবা ভোলানাথ, আর এই পাশে নারায়ণের যে শঙ্কটা আছে আমাদের। আর এই যে দেখুন এখানে মা কালী, কৃষ্ণ ঠাকুর, উপরে বজরংবলী, এই পাশে দেখুন জগন্নাথ দেব, আবার মা তারা, এখানে রয়েছে আবার শ্রীকৃষ্ণ, এখানে যে মা কামাখ্যা, মা কালী, এভাবে বসানো হয়েছে। এই যে পুরো আসনটা, এই যে দেখুন, এই দেখুন পুরো আসনটা এই যে। আর এই যে এখানে আমাদের মা জহরা, মা সরস্বতী, হ্যাঁ সবাইকেই আসে। এই যে দেখুন আমাদের ঠাকুর ঘরটা এখন, আসনটা নিয়ে কত সুন্দর লাগছে। বন্ধুরা খানিকক্ষণ আগেই স্নান করে এলাম, আর তারপরে যে আমার জার পুজো হয়ে গেছে দেখালাম আপনাদের। আমাদের ঠাকুর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে বিছানার সব বেড কভার, বালিশের কভার সব চেঞ্জ মানে ভিজিয়ে দিয়েছি। এই ঘরেরও তাই, ওই ঘরেরও তাই, দু ঘরেরই। এগুলো এখন পাততে হবে, এগুলো সব পেতে নেব। আর ভিডিওটা আজকে এখানেই রাখছি। অবশ্যই জানাবেন আমাদের ঠাকুরের মন্দিরটা কেমন হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই জিনিসটা মহামূল্যবান আমাদের কাছে, সব থেকে দামি জিনিস আমাদের বাড়ির মধ্যে। যেই ভগবান আমাদের মানে ঈশ্বর ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই। একটা গাছের পাতা পর্যন্ত টলতে পারে না ঈশ্বরের অনুমতি ছাড়া। ঈশ্বর ছাড়া দুনিয়া অচল, চন্দ্রসূর্য উঠবে না, কিচ্ছু হবে না। এই জন্য ভগবানের যেটা স্থান, সেই জায়গাটাই আমি মনে করি সব থেকে মহামূল্যবান জিনিস। যত সোনা গয়না টাকা পয়সা যাই থাক, ঠাকুরের আসনটা আমাদের কাছে সব থেকে মূল্যবান। আর ভীষণ ভালো লেগেছে আমাদের, এই জন্য আনা হয়েছে। অনেক দিন থেকে ওই একই আসনের মধ্যে, আর আসনটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্যই আনা হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নতুন ব্লগ নিয়ে আসছি, রথের ব্লগ আপনাদের জন্য। তো আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই দেখুন কথা কেমন ছড়িয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।